চট্টগ্রামের বাজারে এখনো বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল। গত এক মাসের ব্যবধানে পাইকারি বাজারে বস্তা প্রতি 50 টাকা থেকে 300 টাকা পর্যন্ত বেড়েছে চালের দাম, যার প্রভাব পড়েছে খুচরা বাজারে। একই পরিস্থিতি কুষ্টিয়ার খাজানগরে, এখনো বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রামের কর্ণফুলী বাজার থেকে যুক্ত হচ্ছেন ফয়সাল করিম এবং কুষ্টিয়ার পৌর চাল বাজার থেকে যুক্ত হচ্ছেন মেজবাউদ্দিন পলাশ। শুরুতেই যাচ্ছি ফয়সালের কাছে। ফয়সাল, জানাবেন, এতদিন ধরে চাল বাড়তি দামে বিক্রি হচ্ছে, তবু প্রশাসনের কোনো উদ্যোগ চোখে পড়েছে কিনা, সেই সঙ্গে চালের দরদাম সম্পর্কে জানাবেন। চালের দাম নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন ক্রেতারা যারা বাজারে আসছেন। আমরা দেখেছি চট্টগ্রামে একটি মানববন্ধন হয়েছে গতকালকে চালের বাজার যে অস্থিরতা সেটা নিয়ে, এবং যেহেতু গত এক মাস ধরে এই অস্থির বাজার এবং চালের দাম কমার কোনো লক্ষণ নেই, এবং তার বিপরীতে আমরা যেটা দেখছি যে আসলে প্রশাসনের তেমন কোনো পদক্ষেপ বা তেমন কোনো অভিযান বা মনিটরিংয়ের ব্যবস্থা কিন্তু দেখা যাচ্ছে না, এবং সাধারণ মানুষ কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন। এবং আমরা যেটি দেখেছি যে চট্টগ্রামে যে চালের বাজারগুলো আছে সেগুলোতে বস্তা প্রতি 250 থেকে 300 টাকা বাড়তি পড়ছে গত মাসের ব্যবধানে, অর্থাৎ কোরবানের আগে যে চালের দাম কমেছিল চালের নতুন ধান আসার কারণে, সেই কমতি থেকে আবার বাড়তির দিকে কিন্তু এক মাস আগে থেকেই চালের বাজার ছিল, এবং সেটি কিন্তু এখনও বজায় আছে। এবং যে বস্তা গত মাসে মানুষ 1900 থেকে 2000 টাকায় নিয়েছে, সেটা কিন্তু এই মাসে এসে তারা নিচ্ছেন 2200 থেকে 2300 টাকা, এবং কেজি প্রতি চালের দাম বাড়তি পড়ছে 5 থেকে 10 টাকার মতো। এবং যেগুলো মূলত চিকন চাল সেগুলোর দামই বেড়েছে। জিরা শাইল, নাজির শাইল, কাটারির মতো চাল বাড়তি বিক্রি যেমন হয়, তেমনি সেই চালের বাজার নিয়ে কিন্তু অস্থিরতা আছে, এবং ক্রেতারা সেটা নিয়ে অসন্তোষ প্রকাশ করছেন। এবং ব্যবসায়ীরা মূলত বলছেন যে আসলে চালের এই যে ওঠানামা সেটি কিন্তু তাদের ব্যবসাকে প্রভাবিত করছে, কারণ যেই ক্রেতা আসলে একটি নির্দিষ্ট দোকান থেকে বাজার করেন, তিনি কিন্তু গত মাসে যে দামে চাল কিনেছেন সেই দামে এসে কিন্তু তিনি এবার চাল পাচ্ছেন না। তিনি বাড়তি দামের কারণে সেটি আসলে না নিয়ে ফিরে যাচ্ছেন বা কম চাল কিনছেন, এমনটি বলছেন ব্যবসায়ীরা। আর যারা ক্রেতা আছেন তারা বলছেন যে আসলে বাজার মনিটরিং যেভাবে দরকার ছিল সেভাবে কিন্তু হচ্ছে না। এবং আমরা যেটি দেখছি যে আসলে চট্টগ্রামের এই কর্ণফুলী বাজারে ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের অসন্তোষ আছে চালের ব্যবসা নিয়ে। তারা প্রতি মাসের শুরুতে যে ধরনের চাল বিক্রি করেন, এই মাসের শুরুতে আসলে সেভাবে বিক্রি হচ্ছে না। এবং যারা মিল মালিক আছেন তারা বলছেন যে আসলে চট্টগ্রামে যারা মিল মালিক আছেন তারা বলছেন যে এই সময় ধানের দাম বাড়তি এবং পরিবহনের এক ধরনের বাড়তি দাম দেখা যাচ্ছে। যেহেতু কোরবানের সময় 15 দিন মিল বন্ধ ছিল এবং পরিবহন ভাড়া কিছুটা বেড়েছিল, সেটির প্রভাব কিন্তু চালের বাজারে পড়ছে, এমনটাই তারা বলছেন। তবে এখানে আসলে যারা ব্যবসায়ী বা ক্রেতা আছেন তারা বলছেন যে মূলত সিন্ডিকেট এবং চাল মজুত করার কারণে যেই দৌরাত্ম্য ব্যবসায়ী সিন্ডিকেটে, সেই সিন্ডিকেটের কারণে আসলে চালের বাজারের এক ধরনের বাড়তি দাম দেখা যাচ্ছে। এবং এটি নিয়ে আসলে সরকার বা প্রশাসনের পক্ষ থেকে যেই ধরনের বাজার মনিটরিংয়ের দরকার ছিল সেই ধরনের মনিটরিং কিন্তু সেইভাবে পাওয়া যাচ্ছে না বা সেভাবে দেখা যাচ্ছে না। এবং আমরা দেখেছি যে চট্টগ্রামের পাইকারি বাজারগুলোতেও যারা ব্যবসায়ী আছেন তারা বাড়তি দামে বিক্রি করছেন, এবং বস্তাপতি যেই চালের দাম সেটি কিন্তু গত মাসের ব্যবধানে 250 থেকে 300 টাকা বাড়তি হচ্ছে। আর গত বছরের সাথে যদি তুলনা করি তাহলে যেই চালের দাম গত বছর 70 টাকা ছিল, সেটা কিন্তু এই বছর এই সময় ঠিক এই সময়ে এসে বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকা। এবং কিছু কিছু চালের দাম গত মাসের ব্যবধানে 10 থেকে 15 টাকাও বেড়েছে বলছেন এখানে যারা ক্রেতা আছেন তারা। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের চালের বাজার নিয়ে সবশেষ। চট্টগ্রামে বেড়েছে চালের দাম, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী ফয়সাল করিম। এবারে আমরা চলে যেতে চাই কুষ্টিয়ার সহকর্মী মেজবাউদ্দিন পলাশের কাছে। পলাশ, জানাবেন, প্রশাসনের অভিযান চলার পরেও কিভাবে কুষ্টিয়াতে বাড়তি দামে চাল বিক্রি হচ্ছে? শম্পা, প্রশাসনের যে অভিযান সেই অভিযান গতকাল বেলা 12টা থেকে বিকেল 3টা পর্যন্ত কিন্তু এই অভিযান চলেছে, এবং এই অভিযানে 3টি মিল মালিককে 80,000 টাকা জরিমানা করা হয়েছে। তবে এই জরিমানা করার পরেও কিন্তু যে খুচরা বাজারে সেখানে কিন্তু চালের দাম এখনও কিন্তু আসলে কমে নাই। এখনও সেই যে বাড়তি দাম সেই বাড়তি দামেই 3 থেকে 4 টাকা যে বাড়তি দাম সেই দামেই বিক্রয় হচ্ছে চাল। আমি এই নিয়ে একটু আগেও কথা বলেছি কুষ্টিয়ার জেলা প্রশাসকের সাথে। তিনি বলছেন যে কোনোভাবেই যেন কোনো সিন্ডিকেট চালের দাম যেন না বাড়াতে পারে, এই জন্য কিন্তু প্রশাসন কাজ করছে, এবং এতেই গতকালকে যেই অভিযান সেটি তারই একটি অংশ, এবং প্রতিদিনই তারা এই যে অভিযান সেই অভিযান চালাবেন, এবং কেউ যাতে সিন্ডিকেট করে চালের দাম না বাড়াতে পারে সেদিকে তারা নজর রাখছেন।
এরকম একটি বিষয়। এবং আমি এ নিয়ে মিলারদের সাথে কথা বলেছি। মিলাররা বলছেন যে যে চালের দাম যেটি আসলে বাড়ানো হয়েছিল, তারা অভিযোগ হিসাবে তারা বলছেন যে ধানের দাম বেশি এবং যে পরিবহন খরচ সেটি আসলে বেশির কারণেই যে চালের দাম সেটি বাড়িয়েছিলেন। কিন্তু তারা বলছেন যে তারা কিন্তু 2.5 থেকে 2 টাকা থেকে 2.5 টাকা কিন্তু তারা দাম বাড়িয়েছিলেন। তবে যে খুচরা বাজারে কিন্তু এটি কিন্তু 3 থেকে 4 এবং কিছু চালে কিন্তু 5 টাকাও আসলে বেড়েছিল, এরকম একটি বিষয়। এবং তারা বলছেন যে নতুন করে আর চালের দাম বাড়বে না বলেও তারা জানিয়েছেন আমাকে। এ নিয়ে আমি বাজার মনিটরিং যিনি কর্মকর্তা রয়েছেন যে সুজাত আহমেদ খানের সাথে একটু আগেও কথা বলেছি। তিনি বলছেন যে অভিযান, সেই অভিযান তারা নিয়মিত চালাচ্ছেন এবং এই অভিযানে যে সুফল সেটি 2-1 দিনের মধ্যেই মিলবে বলে তিনি জানিয়েছেন। এ নিয়ে কিন্তু মিলার অন্যান্য তারা বলছেন যে মিলগুলোতেই কিন্তু চাঁদপুর বড় স্টেশন মাঝঘাটে কমেছে ইলিশের সরবরাহ। সপ্তাহের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে 200 থেকে 250 টাকা পর্যন্ত। এদিকে রাজশাহীতেও চড়া মাছের বাজার। কেজিতে 30 টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 190 থেকে 200 টাকায়। এ নিয়ে আরো জানাতে চাঁদপুরের বড় স্টেশন মাঝঘাট থেকে যুক্ত হচ্ছেন তালহা জুবাইর এবং রাজশাহীর কোটবাজার থেকে যুক্ত হচ্ছেন মারুফ হাসান। শুরুতে যাচ্ছি তালহার কাছে। তালহা, সাপ্তাহিক ছুটির দিনে ইলিশের সরবরাহ কেমন এবং সেই সঙ্গে দরদাম সম্পর্কে জানাবেন। আসলে চাঁদপুরের এই বড় স্টেশন মাছঘাট, যেটা কিন্তু ইলিশের জন্য বিখ্যাত এবং তাজা মাছ কেনার জন্য কিন্তু শুধু চাঁদপুর নয়, আশপাশের বিভিন্ন জেলা থেকে কিন্তু ক্রেতারা এসে থাকেন। কিন্তু আসলে ইলিশের সংকটের কারণে যারা ক্রেতা সাধারণ যারা আসছেন মাছ কেনার জন্য, তারা কিন্তু অনেকেই হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। আসলে আপনি আমার পেছনে যেই ক্রেতাদের কিংবা বিক্রেতাদের দেখতে পাচ্ছেন, আসলে এই যে জায়গায় দাঁড়িয়ে আছে সেখানটায় কিন্তু এই সময়টাতে দাঁড়ানোর কথা ছিল না। অর্থাৎ মাছ না থাকার কারণে কিন্তু যেই বাজারটা রয়েছে সেখানে কিন্তু অনেকটাই কিন্তু ফাঁকা রয়েছে এবং মাছের এই সংকটের কারণে কিন্তু চলতি বছরে কিন্তু চাঁদপুরের ইলিশের যে দাম তা কিন্তু অনেকটাই উঁচু মূল্য বিক্রি করা হচ্ছে। গেল সপ্তাহের তুলনায় কিন্তু মাছের সরবরাহ কমেছে, যার ফলশ্রুতিতে কেজি প্রতি মাছের দাম বেড়েছে 200 থেকে 250 টাকার মতো। আজকের বাজারে আমি যদি একটু বলি, যেই ইলিশ রয়েছে 1 কেজি ওজনের ইলিশ তা কিন্তু বিক্রি করা হচ্ছে 2500 থেকে 2550 টাকা দরে। তাছাড়া 700 গ্রাম 800 গ্রাম ওজনের ইলিশ কিন্তু বিক্রি করা হচ্ছে 2200 থেকে 2300 টাকা দরে। ছোট সাইজের যে ইলিশ, জারটার চেয়ে কিছুটা বড়, সেই সমস্ত ইলিশ কিন্তু বিক্রি করা হচ্ছে 1200 থেকে 1250 টাকা দরে। আসলে চাঁদপুরের এই যে পদ্মা মেঘনা নদী রয়েছে সেখানে কিন্তু এখন ইলিশের বড় মৌসুম থাকলেও কিন্তু মাছের কিন্তু সেই দেখা পাচ্ছেন না জেলেরা, যার ফলশ্রুতিতে কিন্তু দাম বৃদ্ধি পাচ্ছে বলে কিন্তু জানিয়েছেন এবং এর কারণে কিন্তু অনেক ক্রেতাই মাছ না কিনে বাড়ি ফিরছেন। তো সবকিছু মিলে এই ছিল আমার চাঁদপুর থেকে ইলিশের সবশেষ। চাঁদপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী তালহা জুবাইর, তিনি জানাচ্ছিলেন ইলিশের বাজারের খবরাখবর। এবার আমরা যেতে চাই রাজশাহীতে আছেন মারুফ হাসান, তার কাছ থেকে আমিষের বাজার খবর জানবো। মারুফ, জানাবেন কোন মুরগি কত দামে বিক্রি হচ্ছে রাজশাহীতে, সেই সঙ্গে মাছের বাজারেরও খবর জানাবেন এবং ক্রেতারা কি বলছেন সেটিও জানাবেন। শম্পা, আমি এখন আছি রাজশাহীর যে কোর্ট বাজার, সেই কোর্ট বাজারে। সকাল থেকে এখানে কিন্তু বাজার ঘুরে আমরা দেখতে পেয়েছি যে এখানে কিন্তু সপ্তাহ ব্যবধানে মুরগির দাম কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে। মুরগির যে ব্রয়লার মুরগি গত সপ্তাহে ছিল 200, ব্রয়লার মুরগি গত সপ্তাহে ছিল 160 টাকা, সেই ব্রয়লার মুরগি আজ কিন্তু বিক্রি করা হচ্ছে 190 থেকে 200 টাকা দরে। এবং সোনালী মুরগি গত সপ্তাহে ছিল 280 টাকা, সেই সোনালী মুরগি কিন্তু আজ বিক্রি করা হচ্ছে 300 টাকা দরে। এবং দেশি মুরগি যেটি ছিল গত সপ্তাহে 540 টাকা, সেটি কিন্তু আজ দাম কমিয়ে বিক্রি করা হচ্ছে 500 টাকা। পাশাপাশি গরুর মাংস গত সপ্তাহে ছিল 750 টাকা, সেটি কিন্তু আজ স্থিতিশীল রয়েছে 750 টাকা দরে কিন্তু বিক্রি করা হচ্ছে। এবং ছাগলের মাংস গত সপ্তাহে ছিল 1100 টাকা, আজও কিন্তু 1100 টাকা দরে বিক্রি করা হচ্ছে। অর্থাৎ সপ্তাহ ব্যবধানে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে এখানে ব্রয়লার মুরগির দামটা কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে এবং সোনালী মুরগির দাম বৃদ্ধি পেয়েছে, যা কিন্তু প্রতি কেজিতে
টাকা কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং সোনালী মুরগি বৃদ্ধি পেয়েছে প্রতি কেজিতে 20 টাকা। এবং বাজারে মাছের দর যদি আমরা বলি, মাছ কিন্তু গত সপ্তাহের চাইতে আজকে কিন্তু প্রতি কেজি মাছে কিন্তু 5 থেকে 60 টাকা দরে কিন্তু বৃদ্ধি পেয়েছে, আমরা বাজার ঘুরে দেখতে পেয়েছি। এবং এখানে একটি তথ্য দিয়ে রাখি, সেটি হচ্ছে এখানে যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু বৃষ্টিতে ভিজে সকাল থেকে কিন্তু তাদের এখানে বাজার করছেন। ছুটির দিনেও এখানে ক্রেতাদের অনেক ভিড় আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবং ভিড় দেখার কারণে এখানে সম্ভবত সরবরাহ কম থাকার কারণে মূলত বাজারের এই ঊর্ধ্বগতিটাই মনে বেশি হচ্ছে বলে এখানে যারা বিক্রেতা রয়েছেন তারা কিন্তু বারবার বলছেন যে তারা বাজারে যে পরিমাণ চাহিদা রয়েছে ব্রয়লার মুরগি সহ অন্যান্য মুরগির, সেই পরিমাণ তারা সরবরাহ করতে পারছেন না, যার জন্য মূলত এই দামটা বৃদ্ধি পাচ্ছে এবং তারা খামারিদের কাছ থেকে বেশি দামে কিনে নিয়ে এসে এখানে কিন্তু বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছে, এমনটা কিন্তু বলছেন। এই ছিল রাজশাহীর যে কোর্ট বাজার থেকে মাংসের সবশেষ আপডেট।